ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দেয় সেই মানুষ কত নিকৃষ্ট। বন্ধু আমার দিকে তাকান, মূসা নবীর জীবনী থেকে একটা তথ্য বন্ধু পাইলাম, হঠাৎ করে চোখে পড়লো। আমি আপনাদেরকে বলি, মূসা নবীজির জামানায়, এদিক তাকান, মূসা নবীজির জামানায় এক মহিলা বন্ধু ব্যভিচার করলো। ব্যভিচারের মধ্যে তার গর্ভে সন্তান চলে আসলো। গর্ভে যখন সন্তান চলে আসলো, সন্তানটা মায়ের পেটে পরিপূর্ণ পুক্ত হয়ে গেল, মানে পরিপূর্ণ হয়ে গেল। হওয়ার পরে বাচ্চাটা পৃথিবীতে আসলো। বাচ্চাটা পৃথিবীতে আসার পরে ওই যেই মা জন্ম দিয়েছে, ওই ব্যভিচারিণী নারী, তিনি বাচ্চাটাকে হত্যা করে ফেললেন। বাচ্চাটাকে হত্যা করে আল্লাহর দরবারে তওবা করলেন। তওবা করার পরে মূসা কালিমুল্লাহর দরবারে গেলেন। ওগো আল্লাহর নবী মূসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আপনার তো আল্লাহর সাথে কথা হয়। আমি ব্যভিচার করেছি, অবৈধভাবে সন্তান পেটে ধারণ করেছি, এটা হলো আমার একটা অপরাধ। বাচ্চাটাকে জন্ম দিয়েছি, এটা আর একটা অপরাধ। নিজ হাতে ওই বাচ্চাটাকে আমি হত্যা করে ফেলেছি গো নবী। আমি তিনটা অন্যায় অপরাধ করেছি, কিন্তু করার পরে আমি তওবা করেছি। আপনি বলে দেন আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা। এই কথা বলতে দেরি বন্ধু, মূসা কালিমুল্লাহ বলল, যাও যাও, তুমি এদিক থেকে আউট হয়ে যাও। আউট হইতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিলেন জিবরাইলকে। যাও জিবরাইল, কি করো? জিবরাইল মূসাকে গিয়ে জিজ্ঞেস করো ওই মহিলাটাকে তার দরবার থেকে কেন তাড়িয়ে দিল। এবার আসলেন, ওগো আল্লাহর নবী মূসা, আল্লাহ রাব্বুল আলামিন জানতে চেয়েছে এই মহিলাটাকে কেন বিতাড়িত করে দিলেন আপনার দরবার থেকে। মূসা কালিমুল্লাহ বললেন, এমন অপরাধী, জঘন্য অপরাধী। এই কথা বলার পর সঙ্গে সঙ্গে জিবরাইল দেখে বললেন, মূসা, ওগো আল্লাহর নবী মূসা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে ওই ব্যভিচারিণী তওবা করনেওয়ালা মহিলাটার চাইতেও ইচ্ছে করেছে নামাজ ছেড়ে দে, ইচ্ছে করেছে আল্লাহর গোলামি নামাজের মতো জিকির ছেড়ে দে, ওই ব্যভিচারিণী নারীর চাইতেও এই নামাজে নিকৃষ্ট। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনার আমার প্রাণে নবী অন্য হাদিসে বলেছেন, কারু ভাঙ্গিরা বাড়ির আঙিনায় যদি কোনো পুকুর থাকে, কোনো জলাশয় থাকে, কোনো নদী থাকে, কোনো খাল থাকে, মোট কথা হলো কোনো জলাশয় আছে, ওই জলাশয়ের মধ্যে যদি কেউ দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে ময়লা থাকবে না, ঘামের গন্ধ থাকবে না, তার শরীরে কোনো ময়লা থাকবে না, ঘামের কোনো গন্ধ থাকবে না। আপনার আমার প্রাণে নবী জানিয়ে দিয়েছে, একটা পুকুরে বা জলাশয়ে একটা মানুষ 5 বার গোসল করলে যেমন তার শরীরে কোনো ময়লা থাকবে না, ও বন্ধু তেমনি ভাবে আল্লাহর পাগল গোলাম যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, তার আমল নামায় কোনো গুনাহ থাকবে না। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু মহাব্বতে সুবহানাল্লাহ। কিন্তু আপনারা জান্নাতের মেহমান, এটা কিন্তু আপনাদের জন্য রাতে কি হয়? ডিনার হয়, কি হয়? এইটা যদি সকালে হতো ব্রেকফাস্ট হতো, যদি দুপুরে হতো তাহলে লাঞ্চ হতো। যেহেতু রাতে এসেছেন আপনারা জান্নাতের মেহমান হিসাবে, রাতের ডিনার, এই জন্য এগুলো বেশি বেশি করে বন্ধ করবেন। জুড়ি জুড়ি কন্যা সুবহানাল্লাহ। উম্মতকে বাঁচানোর জন্য, মানে আমাদেরকে বাঁচানোর জন্য ঈসা নবীর জামানায় একটুখানি ঢুকলাম। কোন জামানায়? ঈসা রহুল্লাহর জামানায় বন্ধু। উনি একদিন এক আঁকা বাঁকা মেঠো পথে হেঁটে হেঁটে যায়। যাওয়ার সময় তিনি দেখতে পাইলেন একটা পাখি কি করতেছে, নিজে নিজে তার শরীরটাকে ধুলাবালিতে দোসর করে নিচ্ছে, ময়লা করে নিচ্ছে। এখান থেকে গিয়ে তিনি জলাশয়ের মধ্যে গাটা পরিষ্কার করছে। ভিজা শরীরে কিন্তু বালু বেশি লাগে। এবার একবার তিনি ধৌত করছে, আরেকবার তিনি তার শরীরটাকে ধুলাবালিতে দোসর করে ময়লা করছে। এইভাবে করে করে 5 বার বন্ধ করলো পাখিটা। তখন ঈসা রুহুল্লাহ চিন্তা করতেছে, কি আশ্চর্য ধরনের ব্যাপার, কি অদ্ভুত আচরণ। এবার তিনি চিন্তা করতেছে এটা কি। এবার আল্লাহর পক্ষ থেকে খবর চলে আসলো ঈসা রুহুল্লাহর কাছে, ওগো নবী, ও আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, এটা হলো আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর উম্মতের নিদর্শন। কেমন নিদর্শন আমাকে জানাও। ওই নিদর্শন হলো এই যে পাখিটা ধুলোবালি লাগাচ্ছে তার শরীরে, এটা হলো তার ময়লা। গোসল করার পরে পরিষ্কার হয়ে একবারে কি হয়ে যায়? সুন্দর হয়ে যায়, বডিটা অত্যন্ত গ্লেজি হয়ে যায়। কথা বলেন না কেন? অত্যন্ত সিল্ক হয়ে যায়। এবার ঈসা নবীকে দেখে বলে, ওগো নবী, আল্লাহর প্রিয় হাবিব, শ্রেষ্ঠ নবী, ইমামুল মুরসালিন, হাবিবুল্লাহর উম্মতগুলো গুনাহ যখন করবে তার আমল নামাটা ময়লা হয়ে যাবে। যখন তিনি নামাজে দাঁড়াবে, ওই নামাজে দাঁড়ানোর কারণে এই আমল ময়লাগুলো, গুনাহ নামক ময়লাগুলো আমল নামা থেকে কি হয়ে যাবে?
দূর হয়ে যাবে। এটা হলো আখির নবীর উম্মতের নিদর্শন। গুনাহ করবে এটাই স্বাভাবিক, কারণ চিরশত্রু শয়তান আপনার আমার সঙ্গী। ইমানকে পরীক্ষার জন্য, আল্লাহ আমলকে পরীক্ষা করার জন্য পাঠিয়ে দিল বন্ধু। এই জন্য আপনাদেরকে খেয়াল করতে হবে। এক্সাম্পল দিয়েছি, এবার আপনারা আমার দিকে তাকান। আমাদের এই জগতের ছেলেরা যারাই নামাজ পড়ে, কি প্যান্ট পরে নামাজে যায়? জিন্স প্যান্ট পরে। জিন্স প্যান্টটাকে হারাম না হালাল একবার খবর নিছিননি? মুখস্থ বললেন না, খবর নিছিননি? এদিকে তাকান আমি বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, নারীর যেমন পর্দা ফরজ, পুরুষেরও তেমন পর্দা ফরজ। লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। যেই পোশাকটা আপনার আমার জন্য, ইমানদারের জন্য বন্ধু ফরজ। উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। এই কন্ডিশনে পোশাক পরে একজন ইমানদার পুরুষের জন্য ফরজ। লুঙ্গি হোক, পেন হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, যেটাই হোক বন্ধু। অনেক মুরব্বীরা দেখি রাস্তায় লুঙ্গি যখন পরে হাঁটে, মনে হয় যেন রাস্তা ঝাড়ু দিচ্ছে। আছে না নাই? কথা বলেন না কেন? আপনারা আজকে শুনে রাখেন, আমার নবী এদিক তাকান, আমার নবী মসজিদের মধ্যে অবস্থান করতেছে। হঠাৎ করে একজন ব্যক্তি এসে, বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন ব্যক্তি এসে নামাজের নিয়ত করে ফেললেন। নবীজি দেখলেন, দেখে বললেন তুমি ওযু করে আসো। তিনি ওযু করতে গেলেন, আবার ওযু করে এসে নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো। আবার তিনি এসে বন্ধু নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো। একবার নয়, দুইবার নয়, তিনবার। একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী বারবার কেন বলছেন ওযু করে আসার জন্য? আমার নবীজি বললেন, তার বডির দিকে তাকায়া দেখো। আমার আল্লাহ বলে দিয়েছে তার পোশাকটা উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর, অথবা বডি নিচে দিয়ে থাকতে হবে টাকনুর উপরে। সেই পোশাকটা টাকনুর নিচে পড়েছে। এই নামাজ দিয়ে কিয়ামত পর্যন্ত সে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না। বুখারী শরীফের মধ্যে এসেছে বন্ধু, যেই ব্যক্তির টাকনু, ইমানদারের পোশাকটা টাকনুর নিচে চলে যায়, তার ঠিকানা হবে জাহান্নাম। আর সায়েন্টিফিক যারা, তাদের গবেষণায় উঠে এসেছে, ইসলাম বলেছে পুরুষদের পোশাক থাকবে ইমানদারের টাকনুর উপরে। যেই পুরুষের পোশাক টাকনুর নিচে চলে যাবে, তার যৌবন দিন দিন শুকাতে থাকবে। এখন দেখবেন ম্যাক্সিমাম ছেলেদের চেহারা ময়লা স্তূপে থাকা বোতলের মতো।